দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে, ইরাক এন্ড ইসরায়েল। বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো দেখলে বোঝা যায় যে ইরান অনেক বড় শক্তিশালী এবং ইরান প্রচুর ক্ষেপণাস্ত্র হামলা করতেছে। এই পর্যন্ত ইরান জয়ী হয়েছে, এভাবে আমরা বাংলাদেশের চ্যানেলগুলো দেখলে বুঝতে পারি। কিন্তু আমরা যদি বাস্তবতা নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে দেখা যায় প্রথমে ইসরায়েল ইরানকে হামলা করেছে। সেখানে হামলার শুরুতেই 6 জন পরমাণু বিজ্ঞানী, আরো কয়েকজনের মতো সেনা প্রধান, বিমান প্রধান এবং অসংখ্য বড় বড় নেতৃবৃন্দকে প্রথমে শুরুতে হামলা করে তাদেরকে বেহেশতে পাঠিয়ে দিয়েছেন। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদেরকে আল্লাহ বেহেশতে নসিব করুক। এর পরবর্তীতে প্রথম দিনই 100-এর মতো বিমান হামলা করে পুরা ইরানের বিভিন্ন জায়গায়, পরমাণু কেন্দ্রে বিভিন্ন জায়গায় তারা হামলা করছে। এর পরবর্তীতে দেখা যায় তারা সেই দেশের ইরানের সরকারি টেলিভিশনেও হামলা করেছে এবং হাসপাতাল থেকে শুরু করে অসংখ্য জায়গায় তারা হামলা করেছে। সেই হামলাগুলো কিন্তু একদম ধ্বংসাত্মক। যেখানে হামলা করেছে সেই বিল্ডিং, যদি কোনো বিল্ডিং এ যদি হামলা করে থাকে, সেই বিল্ডিংটা দেখা যাবে একদম ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের হামলায় ইরানের যেখানে হামলা করেছে সেটাই ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ হামলাগুলো একদম ধ্বংসাত্মক ছিল। 2, এখন যদি আমরা ইরানের হামলা দেখি, সেখানে দেখা যায় 450টার মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং 1000 ড্রোন হামলা করেছে। আর সেই হামলায় তেল আবিব এবং হাইফা শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু বিল্ডিং, হাসপাতালের অর্ধেকটা আপনার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের যদি মৃত্যুর সংখ্যা যদি আমরা তুলনা করি, 450টি ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোনের বিনিময়ে কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে 24 জনের মতো ইহুদি জাহান্নামে গেছে। তো আমার মতে যেখানে 450টি ক্ষেপণাস্ত্র আর 1000 ড্রোন হামলা করেছে, সে তুলনায় মৃত্যুর সংখ্যা মাত্র কত? 24 জন। আর ইসরায়েলে যে হামলা করেছে এই পর্যন্ত, সে হামলায় কতজন? প্রায় 657 জন ইরানি জীবন দিতে হয়েছে। তাহলে এই পর্যন্ত কে জিতে আছে? আমার মতে এই পর্যন্ত ইসরায়েলই এগিয়ে রয়েছে। তাদের হামলা, ইরানের মৃত্যু সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইসরায়েল এগিয়ে আছে। তো বন্ধুরা, আমরা যেটা বিশ্লেষণ করে দেখতেছি সেটা হচ্ছে ইরান কিন্তু অনেকটা পিছিয়ে আছে এই যুদ্ধে। আপনারা একটু চিন্তা করে দেখেন, কিন্তু আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো দেখলে মনে হয় ইরান জিতে গেছে আর তেল আবিব হেরে গেছে। আসলে না। আবার এরকমও আসে যে ইসরায়েলের যে যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম শেষ, পুড়িয়ে গেছে। আর মাত্র 6 দিনের মতো তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালাতে পারবে এবং তাদের অনেক তারা দুর্বল, টাকা পয়সায় তারা আর্থিকভাবে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে এটা হচ্ছে একদম ভুয়া নিউজ। বাংলাদেশের জনগণকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য এ ধরনের নিউজগুলো করা হচ্ছে আমার মত। কারণ হচ্ছে ইসরায়েলের কখনো আর্থিকভাবে তারা শর্ট হবে না আমার মনে হয়। কারণ যেহেতু আমেরিকা তাদের পাশে আছে, বিভিন্ন দেশ তাদের পাশে আছে, ইসরায়েল ইহুদি দেশগুলা, তারা সামান্যটুকু দিলেই তাদের দেশটা চলবে। আর ইরানকে দেওয়ার মতো তেমন কাউকে দেখা যাচ্ছে না। ইরানের শক্তি যতদিন আছে এতদিন তারা হামলা চালাবে, আর একটা বিমানও তারা আটকাতে পারতেছে না। বিমান ঢুকতেছে, আপনার একদম টার্গেটেড জায়গাগুলো তারা ধ্বংস করে চলে আসতেছে। তো সেরকম কিন্তু হচ্ছে না। ইরানের যদি 450টা ক্ষেপণাস্ত্র ছুড়ে, একটা ক্ষেপণাস্ত্রের পিছনে যদি একজন ইহুদিও যদি মারা যেত, তাহলে 450 জন ইহুদি মারা যেত। আর যদি 1000 ড্রোনের বিনিময়ে যদি একজন করে মারা যেত, তাহলে ইসরায়েলের মৃত্যুর সংখ্যা 1450 জন হইতো, সেখানে মাত্র 24 জন। এই হচ্ছে আমাদের মূল একদম বাস্তবতা। ঠিক আছে, বাংলাদেশের নিউজগুলো আপনারা দেখবেন না, এগুলো একদম ভুয়া নিউজ। শুধু বাংলাদেশের মানুষকে খুশি করানোর জন্য, বেশি ভিউজ পাওয়ার জন্য, বেশি ওয়াচ টাইম পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য তারা এই সমস্ত নিউজগুলো প্রচার করে। আসলে ভিতরের রহস্য কিন্তু এমনটাই, ইরানকে ধ্বংস করে ফেলতেছে, ইরানের জনগণকে মেরে ফেলতেছে। এটাই বাস্তব বন্ধুরা। আপনারা একদম ভিতরে ঢুকে বাংলাদেশি চ্যানেলগুলো দেখবেন না, বিদেশি চ্যানেলগুলো আপনারা দেখেন, তাহলে বাস্তবতা কিন্তু খুঁজে পাবেন তাদের। এই আর কি, আজকের সংলাপটি এখানে শেষ করতেছি, আর বেশি কিছুটা বলবো না। ঠিক আছে, তো হলো এখনো পর্যন্ত ইরানের। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন।